কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলিটা একটা গেছে মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া গিয়া দেখে বিরাট নার্সারি, হ্যাঁ মতামতে বিছাইরা একটা আঙ্গুরের চারা পছন্দ হয়েছে, তে 500 টাকা দিয়া বিদেশি আঙ্গুরের চারা কিনে আনছে। তার মার আইনা কইসা, মা এটা আমরা ফইডাত লাগায়াম, কান্দাড়াত ঘরের কান্দাড়াত আঙ্গুর গাছ ধরবো আম্মা, থক না খালি ফাইডে ফাইডে আমরা খায়াম। তার আম্মা এটা দিকা কান্দা দিছে, পুত্রে আঙ্গুর গাছ আনছত্রে, তোর নানায় মরার আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করে মরছে। মাদাইয়া ইলিটগঞ্জ কোনখানে গেছে, বিচারে আঙ্গুর পাইছে না রে, শেষ পর্যন্ত ফোড়া কিসমিটার মতো ফটো হইয়া রয়েছে। গিয়া সে ওই দাউদ খান দিতে ফলের আড়তেতে এই 100 টাকা আঙ্গুর পাইছে, টিফা দিয়া 1 ফোঁটা এই আঙ্গুরের রস তোর নানার মুহ দিতাম পারছিলাম, তোর নানা এর পরে মারা গেছে, এই ফোঁটাটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ। দেখতেছে না আঙ্গুরটার গাছটা দিকে বেরি রুই বাপের কথা মনে পড়ছে, কানতে আস, গাছ লাগাইছে, পানি টানি দিতে আছে, এটা নিয়ে আবার গৃহস্থী করে না, ফুরাও ডান্ডার ভিতরে নেট দিছে, মাশাআল্লাহ আঙ্গুর গাছটা বাইতে আছে, ফুল ধরে করা করে না, ফুল ধরে আহারে কথা কয় না কেন লোকটি কি মরহুম নাকি আপনারা? ফুল ধরে করা হয় না, ফুল ধরে করা করে না। তার মায় কয়, ফুতরে এত শখ করে গাছটা লাগাইলি, ফুটাটা উডান বাইলো, ফুল ধরে করা দি করে না। মা ব্লক সুপারভাইজার আনতে আসি, এগ্রিকালচারের ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়নে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে। হ্যাঁ তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়ে কইছে, স্যার আমরা আঙ্গুর গাছ লাগাইছি, ফুল ধরে করা করে না। আমি যাওয়ান লাগবো। এবার ডিব্বা ডুব্বা বাক্স বুকস কেমিক্যাল লইয়া আইসে, হুন্ডা মুন্ডা দিয়ে গিয়া সং করে উডানের ভিতরে একটা টেবিল টুবিল দিছে। এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে। তারে ডাক দিয়া কয়, একটা শক্ত ফাতা আনেন। এবার এতে গিয়ে দৌড়াইয়া গাছের থেকে শক্ত ফাতা আনছে, এটারে সুবা দিয়া সেটা একটা নরম ফাতা আনেন। তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাবগা আনেন, আনছে ডাবগা, সুবা দিয়া কয় না হইতো না। কয় কিতা? কয় গেছো আঙ্গুর ধরতো না। কয় কেরি? কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা। মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে আসো যেন আঙ্গুর ধরে। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা, নাগাইশের ফিসাবতে ফানি ফোড়াইয়া রাখতে পারবা, জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা। মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? বালার গড় বালা হয় না, খারাপের গড় তুমি জীবনেও ভালো আশা করতে পারো না। শুধু শীতকালও অনেকে অজু ছাড়া নামাজও করিলায়, ঠিক নি রে? অজু সবসময় রাখবো দূরের কথা, তাই গিয়া শীতকালও অজু ছাড়া নামাজও করিলায়। এইরকম কারবারও আমার তো ধরা পড়ছে। আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ টান্না টুন্না কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আছে, গিরাটা বার হইছে না। অজু হইব নি? কথাটা অজু হইব নি? এবার বুঝেন আমরা কি কারবার। আব্দুল কাদের জিলানী আবার যখন নামাজের মতো বইছে, জিজ্ঞাইছে অজু আসেনি? কয় হ আছে। ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বৈশা থাকবে না। কয়টা সিহন কথা বাইত লইয়া যাও। 1 নম্বরের কথা হইল, মা বাপ বালানা হইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না। তো ঘুষ খাইয়া তুষ করে লাইছে তো দুই দিন, তো এই ঘুষের টেহা দিয়া তার জিফুতে খাইয়া এটা ভালো হইতো না তো, এটা ভালো হইতো না। তাই আমার আছে জামাই বাইক না থাকলে চাউল চুরি করতে পারে, তাই ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজ লেখা রাখেন, সাদা কাগজ লেখা রাখেন, খারাপের গড় ভালো হওয়া কঠিন যদিও হয়, এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ সুবহানাল্লাহ কইতেন না, আপনারা বড়ই ভাগ্যবান।
আপনারা মাহফিল দিলেই বৃষ্টি আসে। তো যখন এই এলাকায় বৃষ্টির খুব দরকার তখন আপনারা একটা মাহফিল দিবেন। তখন এই মাহফিলের উসিলায় যেন বৃষ্টি হয়, এলাকার ডিপ মেশিন যারা, সেলো মেশিন যারা, তারাতে চান্দা লইবেন যে তোমরা টেহা দিবা আর মাহফিল হইব, তোমরা তেলের টেহা বাচ্চা যাব, কারেন্ট বিল বাচ্চা যাব, এইসব টেহা মাদ্রাসায় দিয়া দিব। আমি ওই সময়ে একটা তারিখ দেব ইনশাআল্লাহ, দেখি তখন কীরকম বৃষ্টি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো সময়টা একেবারে কম, আমাদের সামনে আসরের নামাজ। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সচেতন ভলান্টিয়ার আছে, আমি খুব খুশি হয়েছি। তো আপনারা দয়া করে একটা লোককে শব্দ করতে দেবেন না এবং কাউকে দাঁড়াইও থাকতে দেবেন না। আপনারা সরেন, এখান থেকে সরেন, সব তাড়াতাড়ি করেন, 1 মিনিটের ভিতরে দ্রুত খালি করে আমার পরিবেশ করে দেন। এই দায়িত্বশীল সরেন। আমার এটা কি হারে কইছে, এখানে বইতে না কইছে, হারে জাগাত ঘুরে গিতে কথা কেন না, নিজেরা নিজেরা এত সর্দারি করেন না। বাংলাদেশও এই রুগীতে ডাক্তার বেশি, এটা আপনারা খাইয়া দিছে। এত ডাক্তার লাগতো না, আমি এ ডাক্তার। একটা শব্দও কেউ করবেন না, চুপ করে ওয়াজ শোনায়। ছেলে সব দাঁড়িয়ে সরে নাকি রেখে, আয় তুমি সরো, যাও। মাহফিল দিয়ে এখন একটা ইয়া শুরু করছে, তুই ফানির জাস কীর্তি, তুই ভেতরে বসা। আপনারা একটু বৈশা পড়েন, একটা লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে। আপনি এমনি উক্কি দেওয়া বন্ধ করেন, ফিক্সড করে দিয়া সরেন। আনতে সুইকা এখন বইয়ে বই এমনি ম্যাগে রয়েছে, তারা সেতুইটা রয়েছে এমনি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মোবাইল বন্ধ করেন, যারা ধরে রাখছেন এগুলো এভাবে রেকর্ড হয় না ভাই। ইউটিউবে অনেক ওয়াজ আছে, ফকেটে ঢুকান। আরে তাড়াতাড়ি করেন, একবারে কথা 3বার কোয়া লাগে। আমার হাতে ফকেট হয় না, ঢুকাইব। হ্যাঁ, মোবাইল টোবাইল ধরবা না, সামান্য একটু সময় পাবো। আমি একটা কথা বলে যেন সময় নষ্ট করা না লাগে। বসেন, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। আমিন কন জুড়ে, হুজুরে কইতেন না আকাশি রঙের পাঞ্জাবি, ডিব্বা যেমন দম ধরে বইয়া রইছে। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। যারা নিম গাছের তলে খেতে রয়েছেন আইয়া ফোরেন, এখন আইয়া ফোরেন, আইয়েন। ওই লাল গেঞ্জি আরে আইসা পড়ো, সব আইসা পড়ো। ওইদিকে যাইও না, এদিকে আসতে বলছে। স্যাক শার্ট তারে ধরে লই আয়, স্যাক শার্ট ওলারে লই আয়। হ্যাঁ আইও, নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা কোনো ভূমিকা টমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ, খাওয়া মাত্র খাওয়া। এখন ওই শশা আইসেনি, সালাদ আইসেনি, এই চিন্তা করানোর সময় নাই, সময় খুব কম। আল্লাহ যেন, কথা কেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, কোরআন শরীফ একটা আয়াত আছে, আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন, কে বলতেছে? কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে। খেয়াল করে মনোযোগ দেন, এখানে বাড়িঘরের চিন্তা ছেড়া দেন। ম্যাঘ আইব না তুফান আইব, সেই চিন্তা আমরা এখন দরকার নাই, সময় একবারে কম। তুফান আয়োগ, ম্যাঘ আয়োগ, শুরু যখন হইয়া গেছে গা, এটা শেষ হইয়া গিয়া থামন লাগবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় চাই। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আগে দিছেনি, যখনে চাইছে তখনে দিছে। আমরা বেহতার, আমরা বোকা, আমরা চাইতেও জানি না। ও ইসলাম বইয়া লাইতেন,
তো আমরা কেমনে চাওয়া লাগে এটাও শিখছি না দেখে চাইতামও পারি না। চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই চা, তোরে দিয়ে দেব। তুই দরখাস্ত কর, কবুল করব। তুই মুনাজাত কর, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই আল্লাহ কইছে কুল, হে রাসূল আপনি বলেন। কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে কার কাছে কইতাছে? আপনার কাছে। আমরা যারা নবীর উম্মত, আপনার যারা উম্মত, এটা নিয়ে আপনি কিন্তু একটা কথা কন। তো কয় রাসূল জিজ্ঞাসা আল্লাহ কিতা কইতা? কন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? এটা আপনি কিন্তু জিজ্ঞানছেন এইটান দিলে। তো আল্লাহ নবী আপনারে জিজ্ঞাইছে যে যারা জানে যারা জানে না তারা কি দুই দল সমান? আমরা জবাব দিতে হইব না? তারা কি দুই দল সমান? জোরে কন সমান। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, জীবনে কি এক সমান? না মানুন্যার দাম বেশি না মানুন্যার দাম বেশি? না জানুন্যার দাম বেশি না জানুন্যার দাম বেশি? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে হ আল্লাহ জানুন্যার দাম বেশি। তাইলে জানান্যার যদি দাম বেশি হয়, আপনারা ইলিট গুঞ্জেতে বড়ুয়া কৃষ্ণপুর যাইতে একটা ব্রিজ যে ভাঙ্গা গেছে গা, নতুন হইতে আছে, এটার সাইডে দিয়া যে নিচে দিয়া আউন লাগে, এটা আপনারা যত জানেন আমি কোনো এত জানি না। এখন না জানার কারণে আমি যদি রাইতের বেলা মাফে দিনও দেখে না সারছে, আমি যদি রাইতো মাহফিল আইতাম, আর আগে যেহেতু আইসি ব্রিজের উপরে দিয়া, হেই আন্তাজে যদি ব্রিজ বরাবর গাড়ি ছাড়া দিতাম, হুকনাথ না ফানি তো হইলে বোঝা গেল না জানার কারণে আমার গাড়ি লইয়া ফানিত ফরন ছাড়া উপায় নাই। আপনারা জানেন দেখা আপনারা একটু সাইড কাটাইয়া ভিতরে দিয়া দিনে দিনে ফানি সারা সুন্দর করে আইয়া ফরতেন ফারছেন। তো হইলে বোঝা গেল না জানলে কি বিপদ আছে নাকি নাই? এখন এইরকম দুনিয়ার একটা রাস্তা, এইটা না জানার কারণে ফানিত ফরন লাগলে জান্নাত যাউন না যে রাস্তা, এইটা না চিনন গেলে জাহান্নামের রাস্তা যাওন ছাড়া উপায় নাই। কথা কি বুঝা গেছে? ঠিক কইতেন না? আপনিও কইতেন না ঠিক? এবারে যেমনি টান টান হইয়া বইয়া রয়েছে, শ্বাস চলেনি আপনার? জিম খাইটা ডিব্বা যেমন দুম ধরে বইয়া ঘুরাবন শৈল ছাড়া দেন, ডিল করে দেন। হ্যাঁ আরো ঘুরেন, আমার দিকে ঘুরাবন। আরে আমার দিকে ঘুরাবন না, এটা কিতা? আপনিও ঘুরেন, আপনিও ঘুরেন। সে বুঝছে না? হ্যাঁ মারহাবা কন। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার দরকার আসেনিও? সাইডও খাইছেন না, শুধু আমার দিকে চাই দরকার আসেনি? শুধু কন আসেনি? আসেনি? তাইলে আমরা সবাই কি জাহান্নামও যাইতাম চাই না জান্নাতও যাইতাম চাই? কথা কন, জাহান্নামও না জান্নাত? তাহলে জান্নাতও যাইতে হইলে এই রাস্তা চিনার দরকার আসেনিও? রাস্তা না চিনলে জাহান্নামও যাওয়ান লাগবো নিও। তাহলে আমরা কি জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন? জান্নাতও যাইতে হইলে রাস্তা চিনতে হইব। এইটার কথায় আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে, আপনি কুদুর জিগান হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? এমনি যে চায়ের স্টলে বইয়া হটর করে, এই যে রাজমিস্ত্রিও কয় ইঞ্জিনিয়ার লাগে না, ৩৩ বছর ধরে বিল্ডিং করি, ইঞ্জিনিয়ারের বাপ। রাজমিস্ত্রিও কয় নিও, রাজমিস্ত্রির জিগাইছে আর কি রে, আমি দুতলা বিল্ডিং করাম, হুজুরে দি কইল হ্যাঁ তো এটা তো দেহাতে এবার ঘোষণা দেয়। এ আছে জানাটা আছেন রে? আচ্ছা হ্যাঁ না, একজন খাড়া করে রাখবা না? ও এক্সপার্ট, হ্যাঁ আমার সাথে তো লাইন গেল। সচেতন মাইকম্যান। হ্যাঁ লাইট লাগতো না, লাইটের লাইনটা অফ করে দাও, আর লেগে জেনারেটর লোড লয় না, লাইটের লাইন অফ করো। ছেলে লাইটের লাইন অফ করো, করে হুদা মাইকের লাইন দাও।
তো বুঝেও না তো কিতা করতেছে। এই জেনারেটারে এই ফ্যান টান দিলে মাইকের আওয়াজ কমে যাবে। এই ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করেন, যেটা কইছি এটা শুনেন। ফ্যানটা বন্ধ করে দাও। ওকে ফাইন। হাত পা খানো পিছন দিয়ে ডেইলি একবার করে কইতে হইব এটা। জি, এই লাইটগুলো আমরা দরকার নাই, আন্দাইরও বালা। এখন সকলের সুন্দর লাগে, কেডা কালা ধরতাম পারি না। এখন লাইটটা অফ করে দিলে কালা কাটা সাদা কাটা করে কইতাম পারাম কেন? হ্যাঁ, আমিন কন না, হইতো না। তোর আওয়াজ জোরে কন। আমি কইছি যখন যেটা কই আপনি কারেন্ট গেছে গাড়িটা করতে পারছেন, আমিন আর বলো দুধুরে রুচি করতে না। জোরে কন আমিন। এই বেড়াই এটি আওয়াজ করবেন ভালো করে, বলো মার হাবা। তাহলে জান্নাতের রাস্তা চিননের দরকার আছে নি? জান্নাতের রাস্তা চিনায় সায়স্টল, জান্নাতের রাস্তা চিনায় টেলিভিশনও, জান্নাতের রাস্তা চিনায় ওই বাজারও সিনেমা যে হয়, গান হয় যে, হ্যাঁ ন। তাহলে জান্নাতের রাস্তা চিনতে হইলে যাইতে হইব মাহফিল, না হইলে মসজিদ, না হইলে মাদ্রাসায়। ঠিক কিনা? এই জান্নাতের রাস্তা চিনতে হইলে এই তিনটা জায়গা আছে। কয়টা জায়গা রে? তিনটা জায়গা আছে। হয় আপনি মসজিদও যাইবেন, শুক্রবারে হুজুরে চিনাই দিব, না হইলে মাদ্রাসাত যাইবেন, না হইলে মাহফিলও আইবেন। মাহফিলও আইলে হুজুররা কোন পথে গেলে জান্নাতও যাওয়ান যাব, কোন পথে গেলে জাহান্নামও যাওয়ান লাগবো, হুজুর এটি বুঝাইয়া বুঝাইয়া কইব। এই বুঝাইনটা হুজুরের ভিতরে আমি মাশাল্লাহ বালা। অনেকে কইছে কই হুজুরে যেমনি সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দেয় করে। এই আন্তাজ মতো যে শক্ত ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যে একটু নরম খায় তার লেগে একটু জাউ ভাত, যে অক্ষরে খাইতে পারে না তারে এই ডাইলের পানি দিয়া মাইকা বদনার ভিতরে বইরা নল দিয়া। ঠিক নেই তো? মার হাবা কর না কেন? তাহলে আমরা যে কতক্ষণের ভিতরে জান্নাতের রাস্তা চিন্না লাইম ইনশাল্লাহ দরকার আছে নিও। এই চিন্না রাখলে সারত না। চিন্না আমরা ওই রাস্তায় আটা শুরু করাম, আটতে 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 হটুরে যখন বলে দেখায় সকলে দেখবো আমরা রে লাশ। এই এলাকাত খবর হইব, ইমাম সাহেব মাইকে কইব আমরা করিম ভাই সাহেব আর নাই, সব লোক চাইতে হইব। এরপরে আসরের টাইমে জানাজা হইব, কাফন ফরাইয়া জানাজা দিয়া সকলে মিললে মাটির কবরে দাফন দিয়া সকলে আটতে আটতে আইয়া পড়ব। আমারে যে কবরে শোয়াইব আমি গিয়া দেখাম মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এরকম একটা জিন্দেগির দরকার আসেনিও? কথাখানে আসেনি? আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের মাত্র 700 ভোটার এই গ্রামও। 500 ভোটার? 700 ভোটারের গ্রামও আপনার 2টা মাদ্রাসা। আগে একটা কওমি মাদ্রাসা আছে, আবার এখানেও একটা মাদ্রাসা দিছে। আপনারা বড়ই ভাগ্যবান। এই মাদ্রাসাটির ভিতরে আপনার ফলাফাইনে বাইট গরম ভাত খাইয়া আম্মায় আইনা এই রাস্তাটার কোনাত খেরুইয়া হুজুররা ডাকতে হুজুর তে ফলাই জিজ্ঞায় তারে আপনি আইয়া নেন। তো হুজুরে আইয়া তারে নিব, ক্লাস শেষ হইলে মায়াই আবার খেরুই থাকবো, তারে আবার বাইক লইয়া যাইব। এরপরে পড়তে পড়তে তে একদিন হাফেজ হইব, তে একদিন আলেম হইব। নবীজি কয় তে হাফেজটা হওয়ার লগে লগে তার বাপের ব্যাপারে ফায়সালা হইল। তার আব্বাই যখন কেয়ামতের ময়দানে উঠবো তার আব্বার মাথার মধ্যে একটা টুফি দিব। সকলে কইব কি তারি তার বাহেদি সারা জীবন রিক্সা চালাইলো, এবারে যে টেহা পয়সা তো কামাই করতে পারছে না, কাপড়ের টুফি কিনতে পারছে না, এবারে তো দামি টুফি পাইলো কো। সকলে চাইয়া দেখবো রিক্সাওয়ালার মাথার ভিতরে এমন দামি টুফি, ফুরাডা হাসরের ময়দান। টুফির গাও যে মুক্তা লাগাইব, মণিমুক্তা লাগাইব, এইটার কারণে ফুরাডা হাসরের ময়দান টুফির মণিমুক্তা দিয়া ওকে দিনের আলোর মতো জল জল করে জ্বলতে থাকবে। আরো জোরে আশা করছিলাম আর কি, সুবহানাল্লাহ। তাইলে আপনার ফোলাটা হাফেজ হইলে লস না লাভ হয় না? এভাবে দাও, এভাবে এই সবাই কন আমিন। তাইলে লস না লাভ? কথা কেন লস না লাভ? তাইলে এই মাদ্রাসাটা অনেক আমরা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো সায়স্টলো বইয়া বইয়া দি আরেকবার কইতে আছে না রে দুনিয়া থাকতো না, কেয়ামত কেয়ামত। এর দূরে একটা গ্রাম, 2টা বিলে মাদ্রাসা, পুরা কেয়ামতের লক্ষণ। তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হয়েছে। ঘন ঘন কেজি স্কুল হইলে, এরপরে ব্যারেক স্কুল হইলে,
তারপরে গিয়া ওই নাচ গান হিয়াইলে হেইটা বালা লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। যেতে সাহসল বই এই কথা কইছে তে নিজে একটা কেয়ামত, ঠিক নি রে? তাকে অসভ্যতে বর্বরা তে বুঝছে না, তে মুহে দিয়া যাইয়ে তা কইছে মাদ্রাসা ঘন ঘন হন, এটা কি কেয়ামতের লক্ষণ না জান্নাতের লক্ষণ? জান্নাতের। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কন আমিন। আরে আমরা তো বুঝি না রে। একটা ঘটনা শুনো, দলিল বিচাইর না, ঘটনাটা খালি হুন্নারা হ। শিক্ষার জন্য এটার দরকার আছে, এটা সহি বর্ণনা কিনা এটা দরকার না, এটার ভিতরে শিক্ষা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আওয়াজ করেন না, এটা আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কন আমিন। এই যে যারা অনেক মানুষ, অনেক মানুষ আগে বাচ্চা কাচ্চা ফেরো হইলে নিয়ত করত, আল্লাহ যদি হুবে কৌশলে এই মারে বাচ্চারে আলগা করে, এই বাচ্চাটারে মাদ্রাসাত পড়ায়াম, হাফেজ বানায়াম, এই নিয়ত করে। নিয়ত করার পরেও অনেকে নিয়ত ভাঙ্গালায়, আসেনি এরকম? আব্দুল কাদের জিলানী, উনি আমরা দেশ বড় পীর কয় ওনারে। ওনারে কি কয়? কথা কয় না, আমি কই ওয়াজ করতে আসি ভাই, কি কয়? আপনার স্টেজে যারা আছেন হুজুর কথা কইয়েন, মরহুম হয়ে গেলে হইতো না তো। কি পীর কয়? আব্দুল কাদের জিলানিরা আমরা দেশ বড় পীর কয়। তাই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে। অনেকে কইছে জন্মের আগে, অথবা মনে করেন শুরু থাকতে, যে এটাও কইছে মারা যাওয়ার সময় ওনার আব্বায় ওনার আম্মারে ডাক দিছে, কো এগুলোই তো এবিডি গেছে। পরে এবিডির নাম আছিল ফাতেমা। কি নাম? এবিডি ডাক দেওয়া কইছে, ফাতেমা কো? কয় আমি এখন রে, কয় তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, আমিও গরিব মানুষ, তোমারে কিছু দিতাম পারছি না, তা আমি মইরা যেতেছি গা, মনে হয় আমার সময় শেষ, তোমার কাছে একটা আবদার, আমার ফলাডারে তুমি আলেম বানাইও। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতে না, কোন জায়গাটা কইবা? কখনো কিতা কন লাগে একটা বুঝ আছে না, তো বুঝবো তো কইয়া লেবেন না, কন সুবহানাল্লাহ। আমার ফলাডারে তুমি আলেম বানাইও। জামাইয়ে বউয়ের হাত ধইরা একটা আবদার করছে। বেডিটা ছিল সতী সাধবী, জীবনে বেফর্দা হইছে না, আমরা তারার মতো ইলিট গুঞ্জ গেছে না, ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু আমরা তারা যায়নি রে। কাম নাই হুদুদি, কোনো কাম নাই। হুদুদি গিয়ে ইলিট গুঞ্জ বাজারটা পুরো একটা লাড়া ফরাইলিস, এমন একটা দোহানদার নাই এ বিডি রে চিনে না, ঠিক নি রে? এখন আব্দুল কাদের জিলানি রাম্মাই রহম আসিল না, এবিডি জীবনে এই মানুষের সামনে বেড়াই বেগানা বেড়াইতে সামনে গেছে না, বড় ভালো মহিলা। এখন এই মহিলা করছে কি, এই মহিলা যখন কইছে, জামাইয়ে কইছে আমার ফলাডারে আলেম বানাইও, বেডির কাছে কথাটার দাম কম না বেশি? কথা না, কম না বেশি? অনেক ভালো মহিলা আছে, জামাইয়ে একটা আবদার করলে বেডিটা জান্ডা ফানি করে রক্ষা করতে চায়। আর অনেক অসভ্য মহিলা আছে, এই দেখবেন আপনি একটা আবদার করলে কইছেন আর কি, যে মন্ডায় কয় এই দুইটা পেঁয়াজু খাইতাম। বুড়া মানুষ আপনি না হইলো কইছেন বুড়া বেডির কাছে, এবিডিয়ে যেমনি কত কষ্ট করে বানাইয়া দুইটা পেঁয়াজু দিলে দোষারে। যখন বিকাল হইছে এবারে কইছে, কইছিলাম যে পেঁয়াজুর কথা, কয় সারা জীবন জালে আগে বলে রুচি নষ্ট হয় না, মানুষের বিলে খাইতো মনে করে না। আর আমরা তাই বয়স হইতেছে, আর বেলা মনে হয় মাটিটা দিলে মাটি ধরে খাই লইব, ফদাইয়া বোদাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণের ভিতরে। আসেনি এরম অসভ্য বেডিয়ায়, আহা কেউ খেলুইয়েন না। অনেকে নিয়ে আবার কন আমরা ঘর হয়ে আছে, কইয়ানি খেলুইলাম চাইয়ান, নাম কনের দরকার নাই। আসেনি এরম অসভ্য বেডিয়াইতেছে নি রে, এরম অনেক খারাপ বেডিয়াইতেছে। জামাইয়ের আবদার মনে করে না, জামাইয়ের ইজ্জত মনে করে না, জামাইয়ের সম্মান মনে করে না। কোনো কথা লইয়া লাগিয়া বেডিয়ে জামাইরে ফদায় মেনশন করে, তারাইয়া ছড়ায়, এইরকম কারবার আমরা দেশ আছে। আব্দুল কাদের জিলানি ওনার যে আম্মা
উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা। ওনার জামাই যখন ওনারে কইছে, আব্দুল কাদের আর আব্বাই যখন কইছে আমার ফলাডারে কুদুর আলেম বানাইও, এবি দিয়ে শুরু থাকতে এমনি দোয়া দুরু শিয়াইছে বা দুধ খাওয়ানোর সময় কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, খাইয়া সারছে ফ্যাটটা ঠুলটুল লইয়া সারছে, পরে কইছে পড়ো আলহামদুলিল্লাহ। এরপরে ঘুমাইতো লইয়া বালিশের এই ফাওয়ের উপরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানির ঘুম ফারাইতে আসার কইতেছে পড়ো মুতু আহিয়া। এরপরে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ো দোয়া পড়ো, এরপরে বালিশের লোক দোয়া পড়ো দোয়া পড়ো। এরপরে এমনি কইরা কইরা এবি দিয়ে সবদি দোয়া তারে সুবহানাল্লাহ কয় না দোয়া। শুরু থাকতে এতে মার কুলো থাকতে দোয়া দরু শিহাইলেছে। অন্তে যখন একটু বড় হয়ে উঠছে, আপনারা উজিরপুরের যে মাদ্রাসাটা এইরকম একটা মাদ্রাসা আছিল তারা বাড়ির কাছে। আব্দুল কাদের জিলানির আম্মায় গরিব মানুষ তো কেমনে কিতা করবো, বাচ্চাটারে লইয়া মাদ্রাসার কাছে গেছে, গিয়া সেটা একটা গাছের আড়ালো খেরুইয়া বুরখা গাও দিয়া কয় বড় হুজুরের কোথাও ডাক দাও। সুইটটা একটা ফলাই গিয়া হুজুরে কইছে হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব। হুজুরে হেগুল খেরুইছে, এবি দিয়ে ফর্দার আড়াল থেকে কয় হুজুর আপনি তো আমার চিন্তার না, আমরা এই ফারাতে বাড়ি, এই বাচ্চাটার আব্বা নাই, তার নাম আব্দুল কাদের, তা আপনি তার একটু হুজুর তিল তিল কইরা, তার আব্বার খুব শখ আছিল, মরার আগে দিয়া কান্দা কান্দা আমার এত দূরে কইয়া গেছে তারে কুদুর আলেম বানাইতাম। আমি কই ফাড়াই বেরিয়ে মানুষ কখনো কোন মাদ্রাসা, তো বাড়ির গাড়ার যখন মাদ্রাসাটা আছে আপনি কুদুর কষ্ট করিয়া তারে কুদুর হুজুর আলেম বানানোর একটা সুবহানাল্লাহ কয় না। হুজুরেরও বেডিটার কথা শুনে এত মায়া লাগছে, হুজুরের আগো এই মাশাআল্লাহ টেনশন করেন না আম্মা, আপনি এত টেনশন করেন না, এত কান্দাকাটি করেন না, আল্লাহ করলে ভালো জায়গাত লই আইছেন। আমি তার করে আদর করে সুলু ভাইয়ের মতো সুন্দর কইরা তিল তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানায়াম, হাফেজ বানায়াম, আলেম বানায়াম, আপনি টেনশন করেন না। এবিডি তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুরু করাইয়ান, তারে তো আমি কিছু পড়াইতাম পারছি না, এই কথা কইয়া এবিডি গেছে গা। হেই হুজুরে গেছে, পরে ওই হুজুরে অন্য ফলাফানের পড়া টড়া শেষ কইরা ডাক দিছে আব্দুল কাদের, কলাবাইক, আব্দুল কাদের আসো। সবার পড়া টড়া শেষ, আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে ফাও ভাঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সুবহানাল্লাহ কয় না। ছোট মানুষ না, মাথাটা নিচে দিয়া এডি এবার কর তে আসন দইরা না বইয়া তে সুন্দর কইরা ফাও ভাঙ্গা নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে চাইয়া এমনে যে বহন লাগবো এটা শিখলো কো, কথা কয় না তো। তাইলে বোঝা গেল প্রথম প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি প্রথম শিক্ষাপীঠ এটা হইল মায়ের কুল, ঠিক কিনা কম। আমরা তো শুনছি ফলামাইয়া মানুষ হয় না, ওইব কেমনে ওইব কেমনে, তে যখন ফেল এবিডি টেলিভিশনের ভিতরে, ঠিক নি রে, তে ফেল আর এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে ঘরের তারা হরি, এবিডির কোনো কামের হারা দেয় না, কারণ ফেরো বাচ্চা আছে, আবার নি কোনো ক্ষতি হয়। ফেরো বাচ্চা আছে, কাম করলে ক্ষতি হইব, টেলিভিশন চাইলে বইয়া বইয়া বিরাট উপকার হইব। নাউজুবিল্লাহ কোন কেন, আগের দিনের মতো চিন্তা নাই তো। আগের দিনে বেরিয়েছে বাচ্চা ফেরো আইলে ডরে খতম পড়ছে, কোরআন শরীফ পড়ছে, আরে বাচ্চা হইতো লইয়া বিলে মায়ও মারা যায়, বাচ্চাও মারা যায়। আগের তারার চিন্তা আছিল, করম শরীফ খতম করছে, তসবি খতম করছে, দোয়ায় কুনুত দোয়ায় ইউনুস পড়ছে, এরকম কলমা শরীফের খতম পড়ছে, তারপরে কোরআন শরীফ খতম দিছে। আর অহনের বেরিয়েতে বাচ্চা ফেরত হইব, এবিডি কোনো কামটাম করতে পারতো না, এর লেগে বইয়া বইয়া টেলিভিশন চায়। হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো, অহন ফেরত বাচ্চা তে গেছে গা বিদেশ, যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, রঙিন টেলিভিশন কিনা দিয়া গেছে, স্টার জলসা সাইট সময় যাইতো না তো। তো কিতা করবো, এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে, বেরিয়ে বাইক নাই তুইটা টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে, হাইজ রাইট বইয়া থাকে, হরিয়া কামের হারা দেয় না, যদি বাচ্চার ক্ষতি হয় টেনশন তো। এই ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাইতে আছে, ফাঁকালি এটা গ্লাস দেখা, অন্যতা নইলে এটা ক্ষয় হইয়া গেল, এটা ঠিক কিনা কও, কথা না ঠিক কিনা। তা আগের তারা দি ডরাইতো, অহনের তারা ডরায় না কেড়ে। আগের তারা ডরাইতো বাচ্চা নর্মাল ডেলিভারি হইতে হইলে ভাইও মরে যেতে পারে, বাচ্চাও মরে যেতে পারে। অহনদার নর্মাল ডেলিভারির সিজন নাই, এবিডি চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফুস দিয়া ভট্ট বার করে হালাই দেবো তারা বাইরে।
নাউজুবিল্লাহ জোরে কইতেন না। আহা হা হা আহা হা। আব্দুল কাদের জিলানির আম্মা ও আম্মা, আমরা উজির ফারের তারাও আম্মা। আম্মা গো শুনতেছেন না আপনারা? কান ফাইতে হুনান। আব্দুল কাদের জিলানির আম্মায় বক্তব্য দেওয়ার আগে সব শিখাই লাইছে কেমনে বহন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে ঘাড় ফাঁক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বহন যায় না। এবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজরটা দখল দিয়া লাইছে। হুজুরে দেখে তো কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কি তারিরা এর দুটা ফল এমনি বোয়া শিখছে সোবাহান আল্লাহ কেন তো। এরপরে হুজুরে জিজ্ঞেসে, বাবা অজু আছে? আব্দুল কাদের জিলানি গো, হুজুর আমার সব সময় অজু থাহে, মাইদে মাইদে ফেসাব পায়খানা করলে ভাঙ্গে, লগে লগে আবার কইরালাম। এটা শিহাইছে কারা? এটা শিহাইছে কারা? তো এটা তো মায় শিহাইছে ফুতেরে। আর আপনি যদি কন যে মাশাল্লাহ হ্যাঁ আব্দুল কাদের জিলানির আম্মায় শিহাই লইছে, যে বিড়ি মানে দেখা ফুতেরে মানান সহজ হইছে, ঠিক কিনা কন? আমার মায় নিজেও যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমার হিয়াইব কেমনে? এখন আপনার বেরিয়েছে যদি কোন ঘুমের দোয়াটা কও, এ বিড়ি কইব কারণ আইতে আসি কতক্ষণ ঘুমের তো উঠতে আই গিয়া, হে বিড়ি তো আর ঘুমের দোয়া পারে না, তো ফুতের ঘুমের দোয়া হিয়াইব কেমনে? এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব, ঠিক কিনা? বালার ঘরও ভালো হয় না, তা মানুষের ঘরও ভালো হইব করতে, বালার ঘরও ভালো হয় না। হুজুরের বউ সব দোয়া পারে, এরপরও ফলাফান নিয়ে শয়তানের দখলে পইরা ফলাফান অমানুষ হইয়া যায়, আর অমানুষের ঘরও ভালো হইব এটা আশা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলিটা। একটা গেছে মাদাইয়া, কি দাইয়া? মাদাইয়া গিয়া দেখে বিরাট নার্সারি, হাতে মতামতে বিছাইরা একটা আঙ্গুরের চারা পছন্দ হয়েছে, তে 500 টাকা দিয়া বিদেশি আঙ্গুরের চারা কিনে আনছে। তার মার আইনা কইসা, মা এটা আমরা ফইরাত লাগায়াম, কান্দাড়াত ঘরের কান্দাড়াত আঙ্গুর গাছ ধরবো আম্মা, থক না খালি ফাইডে ফাইডে আমরা খায়াম। তার আম্মা এটা দিকা কান্দা দিছে, পুত্রে আঙ্গুর গাছ আনছত্রে, তোর নানায় মরার আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করে মরছে। মাথা যাই লুটগঞ্জ কোনখানো গেছে বিচারে আঙ্গুর পাইছে না রে, শেষ পর্যন্ত ফোড়া কিসমিটার মতো ফটো হইয়া রয়েছে। গিয়া সে ওই দাউদ খান দিতে ফলের আড়ল তেতে 100 টাকা আঙ্গুর পাইছে, টিফা দিয়া 1 ফোড়া এই আঙ্গুরের রস তোর নানার মুহ দিতাম পারছিলাম, তোর নানা এর পরে মারা গেছে, এই ফোটাটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ। দেখতেছে না আঙ্গুরটার গাছটা দিকে বেরি রুই বাপের কথা মনে পড়ছে, কানতে আস, গাছ লাগাইছে, পানি টানি দিতে আছে, এটা নিয়ে আবার গৃহস্থী করে না, ফুরাও ডান্ডার ভিতরে নেট দিছে, মাশাআল্লাহ আঙ্গুর গাছটা বাইতে আছে, ফুল ধরে করা করে না, ফুল ধরে। আরে কথা কয় না কেন লোকটি, কি মরহুম নাকি আপনারা? ফুল ধরে করা হয় না, ফুল ধরে করা করে না। তার মায় কয়, ফুতরে এত শখ করে গাছটা লাগাইলি, ফুটাটা উডান বাইলো, ফুল ধরে করা দি করে না। মা ব্লক সুপারভাইজার আনতে আসি, এগ্রিকালচারের ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়নে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে। হ্যাঁ তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়ে কইছে, স্যার আমরা আঙ্গুর গাছ লাগাইছি, ফুল ধরে করা করে না। আমি যাওয়ান লাগবো। এবার ডিব্বা ডুব্বা বাক্স বুকস কেমিক্যাল লইয়া আইসে, হুন্ডা মুন্ডা দিয়ে গিয়া সং করে উডানের ভিতরে একটা টেবিল টুবিল দিছে। এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে। তারে ডাক দিয়া কয়, একটা শক্ত ফাতা আনেন। এবার এতে গিয়ে দৌড়াইয়া গাছের থেকে শক্ত ফাতা আনছে, এটারে সুবা দিয়া সেটা একটা নরম ফাতা আনেন। তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাবগা আনেন, আনছে ডাবগা, সুবা দিয়া কয় না হইতো না। কয় কিতা? কয় গেছো আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা। মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে আসো যেন আঙ্গুর ধরে। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা, নাগাইশের ফিসাবতে ফানি ফোড়াইয়া রাখতে পারবা, জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা। মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? বালার গড় বালা হয় না, খারাপের গড়
তুমি জীবনও ভালো আশা করতে পারো না। ভাই মন দিয়া শুই না রাখো, আমি মুশতাক ফয়েজি যদি ভালো না হই, আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই। তুমি যদি ভালো না হও, মাদ্রাসায় পড়তে পারবা, তারা আসকান ফরাইতে পারবা, মাথাত ফাগড়ি বান্ধা দিতে পারবা, তারে ভালো বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মাটা যদি ভালো হয়, মাইয়াটা ভালো হয়, বাপটা ভালো হইলে পুত্রা ভালো হয়, ঠিক কিনা? ভাইও মায় টেলিভিশনও চাইয়া তাহে ফুট ফেডো লইয়া তে কইতে পারে না, দেখা না তে ফ্যাডের ভিতরে যদি কইতে পারতো কইলইল, আম্মা তুমি টেলিভিশন চাও, আমিও চাই, আমারও বার করে লাও। তে কইতে পারে না, দেখা কয় না, কিন্তু সে সব দেখতে আছে, বুঝতে আছে, ফলাদার মানুষ বানানো গেল না। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কয় না? যখন ডাক দিয়া কইছে, হুজুরে জিগাইছে বাবা অজু আসেনি, আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, আমার অজু সব সময় থাকে, প্রস্রাব পায়খানা করলে ভাঙ্গে, আমি আবার সাথে সাথে অজু কইরা নেই, হুজুর সব সময় আমার অজু থাকে। ফলার বয়স হলো ৪৫ বছর। এবারের মতো আপনি কথা কইতেন পারেন না, এটা এরকম ধরে দিয়েছে, মাহফিলটা কাজ করে লাইছেন আপনি, যেটা জিগাই কথা কই যায়। দাদার বয়স কি ৪৫ বছর? আবার কয় হ ৪৫। শুনেন আরে মন দিয়ে, আরে ছোট বাচ্চা হাতে কয় জীবনে আমার কি ভাঙছে না, অজু ভাঙ্গে না, আমি সবসময় অজু অবস্থায় থাই। এটা শিয়াইছে কারায়? বা কতখানা কে শিয়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমরার ফলামাইয়া মানুষ হইতো কেমনে কন? আমরার ফলামাইয়া কেমনে মানুষ হইতো? আমরা তো শুধু শীতকালও অনেকে অজু ছাড়া নামাজও করিলায়, ঠিক নি রে? অজু সবসময় রাখবো দূরের কথা, তাই গিয়া শীতকালও অজু ছাড়া নামাজও করিলায়, এইরকম কারবারও আমার তো ধরা পড়ছে। আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ টান্না টুন্না টান্না টুন্না, কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আছে, গিরাটা বার হইছে না। অজু হইব নি? কথাটা অজু হইব নি? আবার বুঝেন আমরা কি কারবার। আব্দুল কাদের জিলানী আবার যখন নামাজের মতো বইছে, জিগাইছে অজু আসেনি? কয় হ আছে। ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। কয়টা সিহন কথা বাইত লইয়া যাও। ১ নম্বরের কথা হইল, মা বাপ বালানা হইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না। তে ঘুষ খাইয়া তুষ করে লাইছে, তো দুইলে দিন তাই ঘুষের টেহা দিয়া তার জিফুতে খাইয়া, এটা ভালো হইতো না তো, এটা ভালো হইতো না। তাই আমার আছে জামাই বাইক না থাকলে চাউল চুরি করতে পারে, তাই ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজ লেখা রাখেন, সাদা কাগজ লেখা রাখেন, খারাপের গড় ভালো হওয়া কঠিন, যদিও হয় এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য উজিরপুর মৌলভী হাসান আলী তালিমুল কোরআন মাদ্রাসা কবরবাসীদের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ
মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বুধবার আসরের পূর্ব মুহূর্তে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, এ পর্যন্ত 3বার তারিখ পরিবর্তন করা হয়েছে,